কেউ খোঁজ নেয় না। কেউ খোঁজ নেয় না বাবা। স্বার্থের দুনিয়ায় স্বার্থ শেষ তো সব শেষ। একদিন তার স্ত্রী, সন্তান, সম্পদ সম্পত্তি সবই ছিল, ছিল সুখের একটি সংসার। সে সংসারে বিপত্তি ঘটে স্ত্রী পরপুরুষের হাত ধরে অন্যত্র পালিয়ে গেলে। তারপর থেকে সে ঘর ছাড়া। আর আজ মানুষ সাক্ষী হলো এক হৃদয় বিদারক ঘটনার। বলছিলাম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৭০ বছর বয়সী ফিরোজ মোল্লার। ৩ ছেলে ও ১ মেয়ের জনক, তবে কেউ খোঁজ রাখেন না তার। ৭০ বছরের লোকটি লোকের কাছে হাত পেতে কোনো মতে পেট চালান, থাকেন পরিত্যক্ত একটি ঘরে। গত ২ দিন আগে বৃষ্টিতে ভিজে রাস্তায় পড়েছিলেন। তারপর এলাকার কিছু যুবক ও স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় তাকে ভর্তি করা হয় দেওয়ানগঞ্জ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বৃদ্ধ লোকটি অসুস্থ অবস্থায় দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে পড়েছিল। আমাদেরই কিছু সাংবাদিক ভাই তারা মানবতার দিক খেয়াল রেখেই এই অসুস্থ লোকটিকে হসপিটাল নিয়ে আসে। নিয়ে আসার পরে তার হসপিটাল কর্তৃপক্ষ তাকে যথেষ্ট চিকিৎসা দিয়েছে, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষও বলছে যে লোকটির মানে বয়োবৃদ্ধ হওয়ার কারণে লোকটির এখন যে চিকিৎসার পাশাপাশি তার পারিবারিক একটু সেবা যত্ন প্রয়োজন। সেখানেও বাধে বিপত্তি। আপন কোনো লোক কাছে না থাকায় নানানভাবে সে বিছানা নষ্ট করতে থাকে, যা অন্য রোগীদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেকগুলা রুগী আছে, আমারও আব্বু আছে এখানে, তো উনি ওনার সাথের বেডটায়, তো এখানে অনেক মানে খারাপ অবস্থা, উনি পায়খানা করতেছে বারবার, বিছানা পাতি পুরো নষ্ট করে ফেলছে। তো এখানে আমি আমার আব্বুকে এখানে রাখতে পারতেছি না। অসহায়, ওনার কেউ নেই, তার ছেলে মেয়ে সন্তান হয়তো বা আছে, কিন্তু এখানে কেউই নেই। আজকে সকালে এমন একটা দুর্ঘটনা ঘটছে, যিনি টয়লেট করতে যায় বিছানা থেকে শুরু করে সম্পূর্ণ টয়লেট নষ্ট করে ফেলছে। তাই সে গন্ধে আর কেউ থাকতে পারে না। বহুত কষ্টে লোকজন নিয়ে এসে তাদেরকে এখান থেকে সরানো হয়। তো এখন আমি একটা রুগী, আমি দেখলাম মানুষ কত অসহায় হলে এরকম হতে পারে। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়েই তাকে হাসপাতালের বাইরে একটি জায়গায় রাখেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের দাবি, কোনো সহৃদয়বান ব্যক্তি, মানবিক ফাউন্ডেশন বা প্রশাসন তার জন্য যেন একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন, যাতে তাকে রাস্তায় শুয়ে বিনা চিকিৎসায় মরতে না হয়।